আসসালামু আলাইকুম। আমরা এখন টাপল নিয়ে আলোচনা করব। পাইথনের টাপল। Number 1, what is tuple? Tuples are used to store multiple items in a single variable. অর্থাৎ টাপল অনেকগুলো আইটেম একটা ভেরিয়েবলের ভিতরে অ্যারে শিখছি জাভাস্ক্রিপ্টে ওরকম অনেকগুলো আইটেমস একটা ভেরিয়েবলের ভিতরে ঢুকানোর যে প্রক্রিয়া সেটাই হলো টাপল। নাম্বার 1। নাম্বার 2, ট্যাপলস আর রিটেন উইথ রাউন্ড ব্র্যাকেটস। প্রথম বন্ধনী দিয়ে লিখতে হয়। আমি প্র্যাকটিক্যাল দেখাবো। অর্ডার, অর্ডার শব্দটা আপনারা বুঝেন 1 2 3 4 5 সিকোয়েন্স অনুসারে। ইন্ডেক্সড একই জিনিস। কম্পিউটারে যখন অর্থাৎ কম্পিউটারে যখন কিছু সেভ করে তখন টাপলে সিকোয়েন্স অনুসারে মেমোরিতে সেভ করে। কম্পিউটারের যে মেমোরি আছে না, মেমোরিতে জমা করে। ইন্ডেক্স কিভাবে রাখে? আপনি যেভাবে টাপলে লিখবেন না, ওইটাকে সে 1 2 3 4 মানে 0 1 2 3 4 এভাবে কম্পিউটারে রাখে। আপনি যেভাবে লিখবেন, টাপল লিখবেন, সেটা 0 1 2 3 4 5 ইন্ডেক্স নাম্বার অনুসারে লিখে। আচ্ছা, ইমিউটেবল, ইটস ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি যখন কিছু টাপল বানাবেন তখন ওইটা চেঞ্জ করা যাবে না, এডও করা যাবে না, রিমুভও করা যাবে না। ঠিক আছে? পাইথনে চারটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে টাপল, একই একই জাতীয়, একটু একটু ডিফারেন্স। একটা হলো লিস্ট, লিস্ট লিস্ট। ঠিক আছে? একটি হচ্ছে লিস্ট, একটি হচ্ছে টাপল। ঠিক আছে? কি বললাম? একটি হচ্ছে লিস্ট, মুখস্থ করে ফেলতে হবে। একটা লিস্ট, একটা টাপল। ঠিক আছে? আরেকটা হলো ডিকশনারি, একটা হলো সেট। এই চারটা জিনিস সারা জীবন মনে রাখতে হবে। পাইথনে চারটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট। আবারও বলছি, লিস্ট, টাপল, ডিকশনারি, সেট। এই চারটা আমি জিজ্ঞেস করব। যারা পাইথন শিখতেছেন তাদেরকে বলতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি করতে পারি যে ওটা চেঞ্জ করা যায় না। তারপরে এখানে আপনি ডুপ্লিকেট লিখতে পারেন, অর্থাৎ একই জাতীয় জিনিস বারবার লিখতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আর এগুলি চেঞ্জ করা যায় না। আর অনেক ইম্পর্টেন্ট কটা হলো টাপল। এই জিনিসগুলি টাপলে ইউজ করা লাগে। আমরা ব্যবহার করা দেখলে আপনার ক্লিন হয়ে যাবে। টাপল আইটেমস, টাপল সাপোর্ট অল কাইন্ডস অফ ডেটা। প্রশ্ন হচ্ছে ডেটা কি? ডেটা হচ্ছে স্ট্রিং সাপোর্ট করে, ইন্টিজার সাপোর্ট করে, ফ্লোট সাপোর্ট করে, বুলিয়ান সাপোর্ট করে। ঠিক আছে? অ্যারে সাপোর্ট করে, নাল সাপোর্ট করে, সবই সাপোর্ট করে। অলসো অ্যালোজ মিক্স ডাটা ইন সিঙ্গেল টাপল। একটা সিঙ্গেল ডাটাতে বিভিন্ন ধরনের ডেটা আমরা দিতে পারি, এটা সাপোর্ট করে। ওকে, তো আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম টাপল সম্পর্কে। এখন আমরা ব্যবহার দেখব টাপলের। ঠিক আছে? ওকে, আমরা যদি ব্যবহার দেখতে চাই, এখানে আসলাম। আসার পরে পি নামক যে ফোল্ডারটা আছে এটা ওপেন করি। সিএমডি ডট স্পেস ডট ওকে, এখানে একটা ফাইল বানাবো, টাপল ডট পিওয়াই। ঠিক আছে? টাপলে আসলাম। ওকে, এখানে আমরা লিখলাম টাপল, টাপল, যে টাপল। ঠিক আছে? ইকুয়াল, সে সাপোর্ট করে রাউন্ড ব্র্যাকেট। ওকে, 1 2 3 4
5 5 6 6 6 7 7 6 না আমরা এখানে 8 দিতে পারি 8 দিলাম 1 2 3 4 5 6 7 6 6 6 6 মাল্টিপল মানে ডুপ্লিকেটও দিলাম টাপল লিখলাম রাউন্ড ব্র্যাকেট দিলাম এই যে এটুকু লিখলাম এখানে আসলাম বললাম pr i প্রিন্ট প্রিন্টে দিলাম ব্র্যাকেট দিলাম tu ple টাপল দিলাম ঠিক আছে টাপল দেওয়ার পরে আমরা এটাকে রান করব দেখেন আমরা যদি এখানে রান করি কি আসতেছে 1 2 3 4 5 6 7 8 9 মানে সংখ্যা ঠিক আছে দেখলাম কিন্তু আমরা সবগুলো আসতেছে এখানে তাই না ওকে এখন আমরা যদি তার লেন্থ জানতে চাই লেন ঠিক আছে ধরেন আমরা এখানে লিখলাম লেন ফাংশন আমরা দিতে পারি টাপলের লেন ফাংশন কিরকম ধরেন এইখানে গেলাম ঠিক আছে আমরা এটাকে লেন ফাংশন বানাবো ওকে আমরা যদি এই টাপলটার লেন্থ জানতে চাই তাহলে প্রিন্ট লেন ফাংশনের ভিতরে টাপল দিয়ে দিবেন এইখানে যে নামটা হয় ঠিক আছে আপনি টাপলও দিতে পারেন বা এখানে যে কোনো নাম দিতে পারেন টাপল দিতে হবে এমন কোনো কথা না যে কোনো নামটা এখানে বসাবেন এখন যদি আমরা রান করি প্রোগ্রামটা দেখেন রান করার সাথে সাথে 11 এই যে 11 দিছে মানে কি গুনেন 8 1 2 3 4 5 6 7 8 9 10 11 টোটাল সংখ্যা কয়টা 11টা এখানে সে 11টা বলছে এটা হলো লেন্থ মানে কি লম্বা মানে কত দূর পর্যন্ত তার বিস্তৃতি টাপলটা সেটা আমরা এখান থেকে নির্ণয় করতে পারি তাই না ওকে আমরা এখন দেখব যে মাল্টিপল ডেটা টাইপ অ্যাকসেপ্ট করে টাপলে ঠিক আছে মাল্টিপল ডেটা বলতে আমরা কি বুঝি মাল্টিপল ডেটা বলতে আমরা বুঝি এই যে দুইটা দিলাম এই দুইটা হচ্ছে গিয়ে আপনার ইন্টিজার আচ্ছা আমি এইভাবে লিখি ধরেন আমি এখানে কোটেশন দিলাম সেলিম একটা কমা দিলাম না সরি কমা তো বাহিরে হবে একটা কমা দিলাম এটা কি লিখছি স্ট্রিং লিখছি না ওকে তারপরে লিখলাম 20 এটা কি লিখছি এটা লিখছি ইন্টিজার দেখেন ইন্টিজারে কিন্তু কোটেশন দেয় নাই দিছি দেয় নাই তারপরে আরো লেখেন 80 70 40 ঠিক আছে এই যে আমি লিখতেছি এইভাবে কিন্তু সিকোয়েন্স অনুসারে মেমোরিতে সেভ হয় 40 40 মাল্টিপল নিলাম তারপরে কমা ধরেন 12.5 এটা কি নাম যেটা হচ্ছে ফ্লট নিলাম ওকে তারপর একটা বুলিয়ন নেই TRUE ট্রু একটা বুলিয়ন নিলাম বুলিয়ন আমরা একটা বুলিয়নও নিলাম কমা কমা দেওয়ার পরে ট্রু ফলস আমরা কি কোটেশন দিব হ্যাঁ দিতে পারি ওকে দেখেন একটা বুলিয়ন নিলাম আরো নিতে পারি স্ট্রিং নিতে পারি গাজীপুর আমরা নিতেই পারি আমি মাল্টিপল ভ্যালুটা দেখাচ্ছি আপনাদের ঠিক আছে এইভাবে নেওয়ার পরে এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি দেখেন আমাদের লেন্থের দরকার নাই লেন্থ চাচ্ছি না আমরা টাপলটা রান করব এখানে যান একটা কেটে দেন এই তো
দেখেন এখন আমরা এখানে ক্লিক করে এটাকে রান করব। কি বলছে? সেলিম দেখেন আসছে, তারপরে 20 আসছে, 80 আসছে, 70 আসছে, সবটি আসছে, ট্রু আসছে, গাজীপুর আসছে, দেখছেন? তাহলে সেটা কালেকশন করতেছে, যে মাল্টিপলটাও সাপোর্ট করে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন আমি এই যে এই জিনিসগুলির মান বের করব। দেখেন এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে সিএলএস করেন, ক্লিয়ার স্ক্রিন। আমরা এখন এখানে ধরেন এই জায়গাতে লিখব টাপল, এই ব্র্যাকেটটা দিব, তারপরে ধরেন আমি যদি 0 দেই, হ্যাঁ, এখন যদি আমি রান করি, সেলিম আসছে। কারণ আমরা জানি অ্যারে যেমন ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, টাপলও 0 থেকে শুরু করে। তাহলে কিভাবে কাউন্ট করব? 0 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, আর এই দিক থেকে যদি কাউন্ট করি -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11, ঠিক আছে? এখান থেকে যদি শুরু করি, দেখেন আমরা যদি এখন -1 লিখি, এখানে একটা -1 দেই, তাহলে কি আসবে? রান করি, গাজীপুর আসছে, ঠিক আছে? আমরা যদি এখন এখানে -2 দেই, -2 দিয়ে প্রোগ্রামটা যদি রান করি, কি আসছে? ট্রু আসছে। ওকে, এখন যদি আমরা এখানে -3 দেই, কি আসবে? -3 দিলাম, রান করলাম, দেখেন 12.5 আসছে। যখন আমরা রাইট থেকে লেফটের দিকে যাব, -1 থেকে শুরু করব। যখন আমরা লেফট থেকে রাইটে যাব, তখন 0 থেকে শুরু করব, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে, আমি যদি একসাথে অনেকগুলো জানতে চাই, তাহলে কিভাবে করব? দেখেন এখানে যাবেন, আমি এখানে লিখলাম 2, এই যে is to, এটা দিলাম, কোলন, কোলন দেওয়ার পরে আমি এখানে লিখলাম ধরেন 2:7, ঠিক আছে? আমি 7 লিখছি, মানে 2 থেকে 7 পর্যন্ত। 7 পর্যন্ত বলতে যেটা 7 নাম্বার এর ভিতরে, আগেরটা 7 নাম্বারটা না, এর আগে 6 নাম্বার পর্যন্ত। কিভাবে? আপনাদের ক্যালকুলেশন কি বলে? এখানে 2 কোনটা? সেলিম 0 হয়, 20 হচ্ছে গিয়ে 1, 80 হচ্ছে 2, তাহলে 2 থেকে শুরু। ওকে, তাহলে 2 থেকে শুরু হলে যদি কি হয়, তাহলে 80 আসবে, 70 আসবে, তাহলে এটা হলো গিয়ে 0 1 2 2 3 4 5 6 7, 12 আসবে না, এই সংখ্যাগুলি আসবে, ঠিক আছে? 1 2 3 4 5 6, এই 6টা আসবে, এই যে এখানে 6টা না, 5টা, তাই না? কারণ 2 থেকে 1 2 3 4 5, 12 হচ্ছে গিয়ে 7 আসবে না, 0 1 2 3 4 5 6 7, 6 নাম্বার পর্যন্ত আসবে, ঠিক আছে? তো 6 নাম্বার 2 থেকে যদি 6 নাম্বার শুরু হয়, তাহলে কি হবে? 80 আসবে, 70 আসবে, 40 আসবে, 40 আসবে, 40 আসবে। আমরা রান করে দেখি কি আসে। এখানে কি লিখছি? 2:7, গুনেন, 80 আসছে, 70 আসছে, 40 আসছে, 40 আসছে, 40, বাট 12 আসে নাই, 12.5 আসে নাই, ঠিক আছে? এই হলো একটা। আবার ধরেন আমি এখানে 2 দিলাম না, শুধু 7 দিলাম, কলম দিয়া 7 দিলাম, তাহলে কি হবে? 0 থেকে শুরু হয়ে একদম 0 থেকে শুরু করে 0 1 2 3 4 5
6 এই যে এই পর্যন্ত আসবে, ঠিক আছে। 7 আসবে এখানে দেখেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, 12 রাখ পর্যন্ত সাতটা। আমরা রান করি, দেখেন কি আসছে, সেলিম আসছে, 20 আসছে, 80 আসছে, 70 আসছে, 40 40 40। দেখছেন, কলম দিলে আগে যা আছে সবটুকু নিয়ে আসে। ঠিক তেমনি আমরা যদি এখানে ধরেন এই জায়গাতে আমি যদি লিখি মাইনাস, ধরেন মাইনাস কত থেকে ধরবো, ধরেন মাইনাস 1 2 3 4 5 6, ধরেন 6 থেকে দিলাম, ইস টু দিলাম, ঠিক আছে। এখন যদি রান করি দেখেন কি আসে, গাজীপুর এই যে কারণ এটা হচ্ছে -6 -5 -4 -3 -2 -1, এই জিনিসটা মাইনাস থেকে আসছে। মনে রাখবেন প্রথম থেকে গুনলে 0 থেকে, এখান থেকে হলো -1। তাহলে এখানে কি হলো, এখানে -6 নাই, কিছু নাই, কিন্তু যদি আমি এখানে -3 দেই তাহলে -3 থেকে শুরু হবে। -3 কোনটা এখানে, -1 -2 -3 12, ঠিক আছে। -3 হলো 12। এখন আমরা যদি এটাকে রান করি দেখেন, আমি এখানে ক্লিক করলাম, দেখেন কি আসছে, 12 আসেনি, 40 40 40 তিনটা 4 আসছে, ঠিক আছে, তিনটা 4, কারণ -3 থেকে -6 উল্টা দিক থেকে যদি আনা হয়, ঠিক আছে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। যারা ম্যাথরা একটু বুঝেন তারা একটু মাথা খাটান, তাহলে এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ক্লাসে তো আমি বুঝাবো এটা, আরো 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 অনেক কিছু আছে। এই ছোট ছোট জিনিসগুলি আমাদের বুঝতে হবে। যারা এটা বুঝছেন তারা প্লিজ প্লিজ প্র্যাকটিস করেন, ঠিক আছে। আমি খুব বেশি দেই না, অল্প করে দেই যাতে ভালো করে শিখতে পারেন। আর না বোঝার মতো তেমন কিছু নাই, একেবারে সিম্পল জিনিসটা বলে যে না, টাপলের প্রাইমারি লেভেলের কিছু কাজ দেখাচ্ছি, এটাই, ঠিক আছে। ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, তাই ফিনিশ করে আমরা অনেক ভিডিও দিতে পারবো, ছোট ছোট ভিডিও হলে আপনারা দেখতেও পারবেন। আমি যতটুকু শিখাইছি টাপলের, এটা হলো একেবারে বেসিক। এগুলি শিখতে শিখতে আমরা আসল কাজের দিকে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।